আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার আমি এই ছুটির দিনে বাসায় থেকে কি করা হয় আর সারাদিন আমি বাসায় থাকলে কি করি সেই সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ফুল ব্লগটি মিস করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা কিন্তু আমি একদমই ডিফারেন্ট একটি ব্লগ করব। আজকের ব্লগে কোনো ইভেন্ট না, বাইরে ঘোরাঘুরি না, কোনো রিভিউ না। আজকে টোটালি আমি আমার বাসার একটি ব্লগ করব যে আমি সারাদিন যেদিন বাসায় থাকি আমি কি করি। সো সকাল সকাল ঘুম থেকে উঠে একটি মাটির কাপে আমি আমার গরম গরম চা খেয়ে নিলাম। চা হচ্ছে মাথার রিফ্রেশমেন্ট, মানে চা খেলে মাথাটা একদম ঠান্ডা হয়ে যায়। আর যেহেতু আজকে আমি বাসায় আছি তাই ভাবলাম ঘরটাকে আগে সকাল সকাল গুছিয়ে নেই। যদিও আমি প্রতিদিন ঘুম থেকে উঠে আগে ঘর গুছাই। ঘরের কাজের মধ্যে আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে ঘর গুছানো, মানে খুব সুন্দর করে পরিপাটি করে ঘর গুছানো। কোনো জায়গায় একটু ফোঁটাও ময়লা থাকবে না, মানে টোটালি আমি ফ্রেশ করে ঘর গুছাতে খুব পছন্দ করি। যদিও এটা আমার প্রতিদিনের কাজ। অ্যান্ড আজকে আমি যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য রেডি হয়ে গেলাম। যেদিন আমার অফিস থাকে না সেদিন আমি সারাদিন কি করি। আজকে যেহেতু ফ্রাইডে তাই ভাবলাম যে আজকে আমি সারাদিন বাসায় থাকবো, আজকে আমি কোথাও যাব না, তারপরে প্ল্যানটা তারপরে দেখা যাক। বাট গাইজ, একটা সত্যি কথা, বাহিরে যতই ঘুরতে যাই না কেন বাসায় জানি কেন মনে হয় একটা অন্যরকম শান্তি। বাসায় মার হাতের রান্না, নিজের ঘরটা নিজের হাতে গুছানো, সবকিছু মিলেই মনে হয় এটাই বেস্ট। তাও মাঝে মাঝে মনে হয় একটু বাহিরেও ঘুরতে যাই। আসলে আমি ডে বাই ডে বিজি থাকি, আমি অফিস করি, আবার ঘুরতেও যাই, ব্লগ করি। আপনারা সবসময় তো আমার ব্লগ দেখেনি, আমি বাহিরেও প্রচুর ঘুরি। বাট বাসার ব্লগ কিন্তু আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয়নি যে আমি বাসায় কি করি। রান্না বান্নায় যদিও আমি একটু উইক, মানে রান্না বান্না তেমন পারফেক্টলি পারি না, বাট ঘর কিন্তু গুছাতে আমি পারফেক্ট পারি। এখন বাসায় থাকতে আমার খুব বেশি ভালো লাগে। আসলে এখন অফিস করি, ফুল উইক আমি হচ্ছে অফিসে থাকি, সন্ধ্যার পর বাসায় আসা হয়, যার কারণে সারা দিনটা বাসায় খুব কমই পাওয়া হয় ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে বাদে। তো এই ফ্রাইডে আর স্যাটারডে আমার মনে হয় যে এটা আমি ঘরে বসে বসে খুব এনজয় করছি। সো আমার ঘর গুছানো শেষ, খুব পরিপাটি করে আমি আমার রুমটা গুছিয়ে ফেললাম। আর আজকে যেহেতু ফ্রাইডে, এখন আম্মুর কাছে যাব, আম্মুকে দেখবো আম্মু কি রান্না করছে। যেহেতু অনেক সুন্দর স্মেল আসতেছে, মানে মনে হচ্ছে আম্মু খুব স্পেশাল কিছু রান্না করতেছে। বাট আমার আম্মু বলছিল না, তাই আমি ভাবলাম যে নিজেই খুলে দেখে আসলে আম্মু কি রান্না করছে। বাট আমি খোলার ট্রাই করতেছিলাম, খুলতেছিল না। আর আম্মু হচ্ছে আমার হাতের মধ্যে বাড়ি মারতেছে, বলে ছাড়ো এটা ছাড়ো। আমি আবার এটা খোলার ট্রাই করতেছি, আম্মু এখানেও আমার হাত নিয়ে টানাটানি করতেছে। যাক গাইস, নো প্রবলেম, আম্মু রান্না করার পরে আপনাদেরকে দেখাবো আজকের স্পেশাল ফ্রাইডে লাঞ্চ কি হবে। তো আজকে যেহেতু ফ্রাইডে তাহলে তো একটু স্পেশাল ফেসকে ক্লিন করতেই হবে, মানে হচ্ছে একটু প্যাক ট্যাক লাগিয়ে ফেসকে একটু ক্লিন করি। দেন আমি আমলকির ফেস প্যাকটা আমি ইউজ করেছি আজকে ফ্রাইডেতে। আমলকির এই প্যাকটার সাথে আমি একদমই পরিচিত না, এটা আমি একদমই নতুন কিনেছি, দেখে মনে হচ্ছিল ভালো হবে তাই আমি কিনেছি। অ্যান্ড এটা আমার একদমই ফার্স্ট টাইম ইউজ করা। এখানে 3টা প্যাক ছিল। ফার্স্টেরটা হচ্ছে ফেস ক্লিন, দেন হচ্ছে মাস্ক, তারপরে হচ্ছে ফেস প্যাক। যেহেতু আপনাদের সাথে সবকিছুই শেয়ার করছিলাম তাহলে এটা কেন না, মানে হচ্ছে আমি আসলে এই প্যাক ট্যাগ এগুলো অনেক বেশি পছন্দ করি। আর আজকে যেহেতু আমার হাতে অনেক বেশি টাইম আছে তাহলে ভাবলাম যে বাসায় বসে আছি কেন না ফেসকে একটু নিজের হাতে ক্লিন করে দেখি কেমন হয়। এটা ইউজ করার পরে কিন্তু আমার মনে হচ্ছে আমি খুব ভালো রিভিউ পাবো, কারণ খুব স্মুথ ছিল, খুব ভালো ছিল। আমি একদমই না জেনে না রিভিউ দেখে কিনেছি। যাক, দেখা যাক এটার রিভিউটা কেমন আসে। অবশ্যই আপনাদেরকে অন্য কোনো একটা ব্লগে জানিয়ে দিব এটার রিভিউটা আসলেই কেমন। সো গাইজ, আমার খুব তাড়াতাড়ি করতে হবে। আম্মু খুব চিলাপাল্লা করতেছিল, তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নামাজ পড়ে আসো, সবাই একসাথে লাঞ্চ করবো, কারণ আমরা ফ্রাইডেতে বাসার সবাই একসাথে লাঞ্চ করি। এটা আমার কাছে খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার ফ্যামিলির একটা নিয়ম যে আমরা ফ্রাইডেতে সবাই একসাথে লাঞ্চ করবো। সো আমার ফ্রাইডে স্পেশাল লাঞ্চ চলে এসেছে। দেখেন আমার আম্মু কত মজাদার খাবার রান্না করেছে। আমার পছন্দের পোলাও অ্যান্ড হচ্ছে বিফ সালাদ। এর মধ্যে কিন্তু স্পেশাল একটা জিনিস আছে, সেটা হচ্ছে মাটির প্লেট অ্যান্ড মাটির গ্লাস। এই মাটির প্লেটটা আমি কিছুদিন আগেই কিনেছিলাম আর এই মাটির গ্লাসটা আমার ভাইয়া আমাকে গিফট করেছিল। তাই ভাবলাম আজকে স্পেশাল লাঞ্চের সাথে কেননা স্পেশাল একটি নতুন প্লেটও ইউজ করি, একটি নতুন গ্লাসও ইউজ করি, ভালো লাগবে। আম্মুর খাবার দেখে মনে হচ্ছিল অনেক মজা। আমার মায়ের হাতের রান্না আসলেই খুব মজা। খাওয়া দাওয়া শেষ করে এই পিচ্ছি বাচ্চাদের নিয়ে আমি আমার রুমে শুয়ে পড়লাম। এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, এটা আমার একটা মামাতো বোন, আর এটাও আমার একটা মামাতো বোন। বাসায় থাকলে এই পিচ্ছি বাচ্চাদের নিয়ে আমার ব্যস্ততা টাইম হয়ে যায়। তারপর সন্ধ্যার পরে একটু বের হয়েছিলাম। কোথায় যাচ্ছি লোকেশনটা তো অবশ্যই এখন বলবো না, অ্যান্ড কোথায় যাচ্ছি সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না। দেখেন আমরা 3জন একটা রিক্সায় বসেছিলাম। আমি কিন্তু কারো কুলে বসিনি, আমি মাঝখানে বসেছিলাম, মানে আমার দুই পাশে 2টা ভাবি আর আমি হচ্ছি মাঝখানে ননদ।
যাক একটা জায়গায় এসেছি, এটা কোথায় এসেছি সেই লোকেশনটা কিন্তু বলবো না, বাট একটু ভিডিও দেখে রাখেন, অবশ্যই এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি এই ভিডিওটা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন বাহির থেকে চলে আসার পরে চলে এসেছিলাম আমার বড় চাচার বাসায়। এখানে এসে একটু সবাই একসাথে গল্প করব, আড্ডা মারবো তাই বলে। তারপরে এখানে আমরা সবাই বসে বসে একসাথে গল্প করছিলাম, আর আমার ভাস্তে আমাদের জন্য নাস্তা রেডি করেছিল, নাস্তা খাচ্ছিলাম আর সবাই কম্বলের নিচে শীতে বসে বসে গল্প করতেছিলাম। আর এখানে জায়ান হচ্ছে খেলা করছিল, খাবে না বলতেছিল। আর এখানে নাচোস এনেছে, নাচোসটা খুবই মজা ছিল। হঠাৎই কেন জানি অনেক বেশি ইচ্ছা করতেছিল হাতে একটু ভরে মেহেদি দিই। আর আমার ভাস্তি জান্নাত ও খুব বেশি সুন্দর করে মেহেদি দিয়ে দিতে পারে, মানে ওর মেহেদির ডিজাইন ও কিভাবে পারে আমি নিজেও জানি না, এত সুন্দর করে মেহেদি দেয় কিভাবে। মানে আমি কিন্তু একটা মেহেদি দিয়ে ফুলও আঁকতে পারি না, আমি জানি না আমার মধ্যে কেন এই ক্রিয়েটিভিটিটা নেই। সো দেখেন গাইজ আমার হাতে কত সুন্দর করে ও মেহেদি দিয়ে দিয়েছে, আর এটার কালার এত সুন্দর এসেছিল। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে মেহেদিটা আসলে কেমন হয়েছে। আজকের ফুল ব্লগ হোম ডে ব্লগ ছিল। সো সবাই আজকের এই ব্লগটিকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। এন্ড মেহেদি দিয়ে আমি আর আমার ব্লগটিকে আরেকটু স্পেশাল করে নিলাম। সো সবাইকে আল্লাহ হাফেজ।